আবার হারাবো মমতা ব্যানার্জিকে। আমি নিজে ভবানীপুরের ভোটার, রাজ্যের মুখপাত্র হতে পারি, আমি ভবানীপুরের ভোটার হিসেবে বলছি আবার হারাবো। যুদ্ধ না, একতরফা ভোট হবে। যুদ্ধ না, এটা যুদ্ধ কি করে বললে বলুন তো? নন্দীগ্রামে হেরেছে, তার 4 থেকে 5 গুণে ভবানীপুরে শুভেন্দু জিতবে, ফলে যুদ্ধ কোথায় হলো? এটা যুদ্ধ হবে না, নর্মালি শুভেন্দু বেরিয়ে। সনাতনী হিন্দু হিসাবে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পশ্চিমবঙ্গের স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখিয়েছিলেন, তার জন্য আমাদের পরিবর্তন দরকার। পরিবর্তন আসছে আসছে আসছে। বিদায় ঘন্টা বেজে গেছে। মমতা ব্যানার্জি এবার আর ক্ষমতায় আসতে পারছেন না। আর এই 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। লাস্ট ইলেকশনগুলোতে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে মমতা ব্যানার্জি হেরেছিল, পিছিয়ে ছিল। 71, 72, 74, 70, 63 3টে ওয়ার্ড থেকে ভোট মেকআপ করে ববি হাকিমের ভুয়ো ভোট মেকআপ করে জিতেছিল। এবার সেসব ভুয়ো ভোট মাইনাস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি থাকুন, 1956 কেন এবার 20,000-এর বেশি ভোটে বিরোধী দলনেতা জিতবে ভবানীপুর থেকে। দাদা যা ক্রেজ আছে মার্কেটে, দাদা যা কাজ করেছে, দাদাকে যা বিশ্বাস করে লোকে, দিদি হারছে গো হারায়। ফলে এখানে যুদ্ধকালীন কোনো পরিস্থিতি নেই, যুদ্ধ হবে না। নর্মালি একটা খেলা হবে, সেই খেলা দাদা অলরেডি জিতে গেছে। খালি বিদায় ঘন্টায় বেজে গেছে, 4 তারিখের জন্য আমরা ওয়েট করছি। যুদ্ধের জন্য তো উনি মানে ভারতীয় জনতা পার্টিও প্রস্তুত, আর মানসিকভাবে শুভেন্দু অধিকারীও তো অনেক দিন থেকে প্রস্তুত। উনি তো নিজেই বলেছিলেন, নিজেই অ্যানাউন্স করেছিলেন যে ভবানীপুর থেকে উনি দাঁড়াবেন। আর সেই অ্যানাউন্সমেন্ট শোনার পর থেকে মমতা ব্যানার্জির তো আগেই মোরালে উনি চেকমেট দিয়ে দিয়েছেন। অবশ্যই বেঁচে গেছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করতেন। দেখুন, এই রাজ্যের বুকে যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে, জিনিসটা বুঝবেন। তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য রাখবে, বিজেপি বলবে, সিপিএম বলবে, কংগ্রেস বলবে। যখন বলবে কোনো শাসক দল যে বিরোধী শূন্য করে দাও, বিরোধীকে খতম করে দাও, বিরোধীকে মারো, বলতে দিও না, ভাঙো, অত্যাচার করো, তখন বুঝতে হবে যে সমস্যা কিছু একটা শাসক দলের ভেতরে হচ্ছে। তারা আশঙ্কা করছে যে এবারে 100 ক্রস করাও শাসক দলের জন্য কষ্টকর। ভবানীপুরে গেছে, নন্দীগ্রাম তো ধরে জীবনে কোনদিন পেতো না, আরও পাবে না। ভবানীপুরে রেজাল্ট আউট হয়ে গেছে, 4 তারিখে গেলে শুনবো আমরা কত ভোটে দাদা জিতলো। এই ক্ষমতায় আসার জন্য অনেক রকম প্রতিশ্রুতি দেয়, বিজেপি আসলে এখানে উন্নয়ন হবে। দেখুন, আপনি ঠিকই কোয়েশ্চেন করেছেন যে অনেক পার্টি অনেক প্রতিশ্রুতি দেয় 100 বার, কিন্তু পার্টিকে একবার সুযোগ দিতে হবে। এখানে একটু কম্পেয়ার করে দেখুন, আজকে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, যেরকম গুজরাট, যেরকম ইউপি, যেরকম আপনার বিহার, উড়িষ্যা, আসাম, এই রাজ্যগুলোতে কি উন্নয়ন হয়েছে? আজকে এই রাজ্যগুলোর অবস্থা আজ থেকে 10 বছর আগে কি ছিল, আর 10 বছর পরে এই রাজ্যগুলোর যে উন্নয়নের গ্রাফ, সেটা উপর দিকে উঠেছে না নিচের দিকে নেমেছে? এটা মানুষই বিচার করবে। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। আর আমাদের বেঙ্গল আজ থেকে 15 বছর আগে কি ছিল, আর আজ 15 বছর পরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? মাটির সাথে মিশে গেছি। আর এইবার যদি তৃণমূল কংগ্রেসের সরকার আবার আসে, তাহলে মাটির ভেতরে আমরা ঢুকে যাব। আমি আপনাকে বললাম, আপনার ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসকে 100 ছাড়ান, 3 অঙ্কে পৌঁছন, মিমকে সামলান, কংগ্রেস বামফ্রন্ট ওই কি নাম হুমায়ুন কবিরকে সামলান। ভারতীয় জনতা পার্টি ক্লিন সুইপে সরকার করবে, 180 থেকে 200 সিট নিয়ে সরকার গঠন করবে বিজেপি, মিলিয়ে নিন। আমি বলছি মমতা ব্যানার্জি তৈরি হন, ভবানীপুর নিয়ে সামলান। উনি দাঁড়িয়েছেন, অলওয়েজ ওয়েলকাম, বিরোধী মানুষ হিসেবে ওয়েলকাম করছি। কিন্তু একটা কথা বলি, নন্দীগ্রামে যেভাবে বিরোধী দলনেতা হারিয়েছেন শুভেন্দুদা মমতা ব্যানার্জিকে, আবার আমরা ভবানীপুরে মমতাদিকে হারাবো। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মন্ত্রী শশী পাজা তিনি বলছেন তার বাড়িতে অ্যাটাক করা হয়েছে। উনি তো অনেক কথাই বলবেন, নিউজ চ্যানেলের মাধ্যমেই আমরা দেখেছি অ্যাটাকটা ফার্স্টে কোন পক্ষ থেকে করা হয়েছে। আমাদের পার্টির কার্যকর্তারা বাসে করে যাচ্ছিল, তৃণমূলের ওই শশী পাজার আশ্রিত যে গুন্ডা বাহিনী, ওরা গলির থেকে ইট মারছিল। আমি এও দেখেছি, অনেক চ্যানেলেই দেখেছি যে মহিলাদের পুরুষদের নির্বিশেষে মারা হয়েছে, বাস থেকে টেনে টেনে নামিয়ে মারা হয়েছে, এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ভারতীয় জনতা পার্টি প্রতিরোধ করেছে, সেলফ ডিফেন্স করেছে। আপনি আমাকে মারবেন, আমি মার খেয়ে যাবো, এটা তো হয় না। আমি তো প্রতিরোধ করবই। সেলফ ডিফেন্সে যদি আমি কিছু করে থাকি, ঠিকই আছে, ওরা ইট মেরেছে, আমরা পাটকেল দিয়েছি। কামদুনি থেকে আরজিকর সবই মানুষ দেখেছে। একটা সরকার, মানে ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও দেখবেন না, একটা সরকারের জন্য স্বাস্থ্য রাস্তায় নেমেছে, শিক্ষা রাস্তায় নেমেছে, সরকারি কর্মচারীরা রাস্তায় নেমেছে, সবাই মানে প্রত্যেকটা কর্মক্ষেত্রে রাস্তায় নেমেছে খালি সরকারের এগেনস্টের জন্য। সরকার প্রত্যেকটাতে বিরোধিতা করেছে। তো এর জন্য পরিত্রাণ দরকার, এর জন্য পরিবর্তন দরকার। বাংলা তাহলে কেন পাল্টাবেন? কোথায়, কোন দিক থেকে এগিয়ে? ওনাকে একটা দিক প্রদর্শন করতে বলুন যে এদিক থেকে বাংলা এগিয়ে। আজকে কর্মসংস্থানের কথা যদি আমি বলে থাকি, আমি একটা ছোট প্রশ্ন তুলি,
এই 2011 থেকে 2026 দীর্ঘ 15 বছরে আপনি একটা কলকারখানা দেখান, একটা ইন্ডাস্ট্রি দেখান, একটা কর্মসংস্থান দেখান যেটার শিলান্যাস উনি করেছেন, একটা দেখান। একটা দেখাতে পারলে আমি বুঝবো হ্যাঁ এগিয়ে বাংলা। উনি বছর বছর ঘটা করে বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অর্গানাইজ করেন। আপনার আমাদের আপামর জনতার কোটি কোটি ট্যাক্সের টাকা খরচা করে উনি অর্গানাইজ করেন। ভিন রাজ্য থেকে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসেন, ফরেন ডেলিগেটস আসেন, তারা এসে বলে কি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। যারা সেই কথাটা বলে পরবর্তীকালে তারা কি আদৌ ইনভেস্টমেন্ট করে বেঙ্গলে? কোন দিক থেকে বাংলা এগিয়ে? আজকে নারী সুরক্ষা নেই, আমরা আরজিকরের ঘটনা ভুলি, যেখানে নারী সুরক্ষা নেই, যেই রাজ্যে কর্মসংস্থান নেই, যেই রাজ্যে শুধুমাত্র এই ভাতা ভিক্ষে দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে, কোন দিক থেকে বাংলা এগিয়ে আপনি বোঝান আমাকে। আজকে মায়েরাও সুরক্ষিত নয়, মাটি উনার পায়ের তল থেকে সরে গেছে। যেই সিঙ্গুরের জমি, যেখানে কৃষকরা আজকে তারা ওই জমিতে না পারছে চাষ করতে, না সেখানে ইন্ডাস্ট্রি হয়েছে, তো সেই মাটিই নষ্ট হয়ে গেছে। আর মানুষ কাঁদছে, শিক্ষিত যোগ্য ছেলে মেয়েদের হাতে চাকরি নেই, নারীদের সুরক্ষা নেই। কি করেছেন উনি মানুষের জন্য, যে উনি মা মাটি মানুষের সরকার? তবে এটাও বলছি, বিজেপির সরকার গঠন হওয়ার পর দায়িত্ব নিয়ে বলছি রাজ্য মুখপাত্র হিসেবে, একটা বিরোধী দলের কর্মীর গায়ে হাত পড়বে না। আমরা সুশাসন চাই, আমরা সুশাসন করব এবং আমরা সবাইকে সুশাসনটাকে বজায় রাখবো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করব। যে দল করতেই পারে, তার ব্যক্তিগত জায়গা, কিন্তু কারুর গায়ে একটাও হাত পড়বে না। কারণ মোদিজির গভর্নমেন্ট সুশাসনে বিশ্বাসী, শিল্পের জন্য পরিবর্তন চাইছি, রাজ্যের স্বাস্থ্যের জন্য, নারী সুরক্ষার জন্য এবং বাংলার যুব সমাজের উন্নয়নের জন্য পরিবর্তন চাইছি, যাতে শিক্ষিত বেকাররা রাস্তায় বসে নিজের জান প্রাণ না খুইয়ে তারা তাদের চাকরিতে ফিরে যায়। এই মেয়েগুলো যাতে রাত 8টার পর বাড়ি যেতে পারে, নিশ্চিন্তে হেঁটে যেতে পারে, যাতে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী না বলেন, সরকারের মাথা না বলেন যে রাত 8টা বাজলে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না। এবং এই রাজ্যের শাসক দলের সরকারের মাথা এবং পুলিশ মন্ত্রী তার নিজের দপ্তরের টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় এজেন্সির হাতে। কিসের জন্য জানেন আপনারা? আবার রিপিট করছি, টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিল প্রমাণ লোপাটের অভিযোগে। সেই প্রমাণ লোপাট কারা করেছে? সেই পুলিশ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা প্রমাণ লোপাট করেছে ধর্ষণের, এবং সেই ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। যে সরকার ধর্ষককে বাঁচানোর চেষ্টা করে, সেই সরকারের বিরুদ্ধে মানুষ রেডি, শুধু ভোটটা আসতে দিন, তৃণমূলকে পগারপাট করে দেবো ভোটে। জনগণ বলছে দিদি তুই বাংলাদেশে যা, ভাইপোটাকে নিয়ে যা, সঙ্গে ভাইপোটাকে নিয়ে যা, আর ঠাটা জুতো দেখাচ্ছে কি বলে? বিদায় জানাচ্ছেন, আর কি বলবো। দিদি নিজেও বুঝতে পারছেন, আমাদের মাননীয়া বুঝতে পারছেন, বিদায় ঘন্টা বেজেছে। জনগণের মন থেকে উনি মুছে গেছেন, তৃণমূল কংগ্রেস মুছে গেছেন, তাই হয়তো বলছে বাংলাদেশে যেতে। এবার কোথায় যাবেন উনি, বাংলাদেশে যাবেন না অভিষেক ব্যানার্জি দুবাই যাবেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু বেঙ্গলে ওনারা আর নেই, আর ফিরছেন না, আর আসছেন না, এটুকুনি নিশ্চিত।